শুভ দীপাবলি বন্ধুরা, সবাই কেমন আছো? বলেছিলাম কালী পুজোর দিনটা কেমন কাটাচ্ছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। সন্ধ্যাবেলায় চলে এসেছিলাম বাড়িতে। সমাদ্রিতা আসলো, তানিয়া, সমাদ্রিতা, আমরা সবাই মিলে ছাদে প্রচুর বাজি ফোটালাম। নবাব ছিল, অরব ছিল, জয় কিছুক্ষণ সময় ছিল, কিন্তু ওদের মোড়ের পুজো হয় জন্য ও মাঝে মাঝে চলে যাচ্ছিলো, আবার আসছিল। সো এখানে অনেকটা টাইম স্পেন্ড করে আমরা এখান থেকে চলে যাই জয়দের ক্লাবের পুজোয়, হাকিমপাড়া যুবকবৃন্দ ক্লাবের পুজো, যেখানে আমরা প্রতি বছর অনেক আনন্দ করি। সেখানে আসার পরেই সবাই অপেক্ষা করেছিল কখন আমরা সবাই আসবো, একসাথে হব আর ফানুস ওড়াবো। আমরা আসতেই ফানুস রেডি, আর এই দেখো কি সুন্দরভাবে উড়ে গেল ফানুসটা, এত ভালো লাগে না দেখতে। আর এরপর বাস সবাই শুরু হয়ে গেল। আমি তো ফানুস ওড়ালাম না, এই করে করে একের পর এক চললো বেশ অনেকক্ষণ ফানুস ওড়ানোর প্রতিযোগিতা। আর এরপর চলে আসলেন ঠাকুরমশাই, যথাসময়ে তিনি চলে এসেছিলেন কিন্তু, আর পুজোয় বসে গেলেন। রাতে আমাদের কারোরই খাওয়া হয়েছিল না। অনেকক্ষণ পুজোয় থাকার পর আমরা বেরিয়ে গেলাম একটু খাবারের সন্ধানে, কিন্তু বিশ্বাস করো কালী পুজোর দিন যে একটা রেস্টুরেন্ট খোলা পাবো না সেটা ভাবতেই পারিনি। তবে দোষটা আমাদেরই ছিল, 1:45 সময় গিয়ে যদি কোথাও খাওয়ার খুঁজি তাহলে কি আর পাওয়া যায়? যাই হোক, যাওয়ার পথে আমাদের এই ভুটিয়া মার্কেটে জেটিএস ক্লাবের পুজোটা পড়লো, তো আমরা ভাবলাম যাই একটু ভিতরে গিয়ে দেখেই আসি, কারণ এটা আমাদের দেখা হয়েছিল না। ভীষণ সুন্দর মণ্ডপ সজ্জা ছিল, প্রতিমাও ভীষণ সুন্দর ছিল, আর যে থিমটা ওরা করেছিল সেটাও খুব ভালো ছিল। যাই হোক, আমরা রাত্রি 1:45 সময় ডিনার করার কথা মনে করেছি, সব জায়গা খুঁজে আসলাম, সব বন্ধ, কিছু খোলা নেই। তো ডিনার হচ্ছে, দেখো এখানে হচ্ছে ফুচকা, এখানে তো রোল হয়ে গেছে অলরেডি, এই যে এখানে রোল চলছে। এই করেই আমাদের আজকে ডিনার আমরা সারলাম, বিকজ সব বন্ধ, একটা রেস্টুরেন্ট খোলা নেই। আর স্বাভাবিক কালী পূজার দিন এত রাতে তো খোলা থাকে না, একদম পুজোর জায়গায় থাকতে থাকতে আমরা মানে টাইমটা খালি করতে পারি। দাঁড়াও, আমাদের সাথে আরেকটা পুচকু আছে, এই যে তুমি কি খাচ্ছ? এই যে কি খাচ্ছ? কি খাচ্ছ? রোল খাচ্ছ? রোলটা টেস্টি টেস্টি। তো এখন আমরা কোথায় যাব? বাড়ি? আচ্ছা ঠিক আছে। ও এসছে আমাদের সাথে, এই যে সোনুর ডিনার কমপ্লিট রোল দিয়ে, মামায়ের ডিনার কমপ্লিট ফুচকা দিয়ে, মোটামুটি সবাই আমরা করে নিয়েছি। আর জয় তো কিছু খেলোই না। এরপর আবার আমরা মণ্ডপে ফিরে আসি, তখন সেখানে চলছিল যজ্ঞ, ঢাকের আওয়াজ, বসে পুজো দেখতে বেশ ভালো লাগছিল। কালী পূজার দিন হঠাৎ করে হয়ে গেল লোডশেডিং, আর দেখো চারিদিক অন্ধকার, কিন্তু মায়ের জায়গায় কিন্তু অন্ধকার হয়নি। অনেক রাত, প্রায় ভোরই হতে চলেছে। যাই হোক, কি করিস? এই যে রাত্রি 4টার সময় পুজো শেষ হলো। ভোর 4টার সময় আমরা এখানে সবাই প্রসাদ গ্রহণ করলাম। প্রসাদ নিয়ে রাতে তো কীরকম খাওয়া দাওয়া হয়েছিল সেটা তোমাদের সাথে শেয়ারই করলাম। যাই হোক, অমৃতের মতো লাগলো প্রসাদটা, এত ভালো রান্না করেছিল, এত টেস্টি, মানে এটা মায়েরই একটা আশীর্বাদ মনে হয় যে এত টেস্টি হয় এই পুজো মণ্ডপে। এই দেখো আমরা খাচ্ছি, আমরা সবাই প্রসাদ গ্রহণ করলাম, তারপর আস্তে আস্তে খেয়েই ফেলেছি যে যার বাড়ি। আর কি, এই তো দেখো পুজো আস্তে আস্তে আবার পুজো চলেও যাওয়ার সময় হয়ে গেল। সবাই খুব ভালো থেকো, হ্যাপি